হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে ইন্ট্রোটা আমি আমার বাড়ি থেকে ফার্স্ট টাইম এভাবে দেবো। এখন বাজে 7:30। আমি অলরেডি ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে সবার আগে আমার যে জায়গাটা মা বলেছিল আমাকে গোছাতে, সেটা এমন অবস্থা হয়েছিল সেটা তোমরা না মানে এখন তো এটা গোছানোর পর তোমরা দেখছো। আর এই আমার একটা আলমারি আছে যেটাকে আমি স্টিকার দিয়ে এইসব করেছিলাম। এটা আমার ছোটোবেলার কারুকার্য, যেগুলো এখনও আছে। তো মা বললো এই আলমারিটা একটু গুছিয়ে রাখ, এই কদিন এতটা যাতায়াত হচ্ছে, পুরো ওলটপালট হয়ে গেছে। নিশ্চয়ই আমার গলা শুনে বুঝতে পারছি আমার গলার অবস্থা কিন্তু এখনও ঠিক হয়নি। জানি না কবে ঠিক হবে। মানে আমি কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, এই জন্য একটু কম ভিডিও দিচ্ছি। আর সত্যি কথা বলতে বাড়িতে থাকলে না আমার সেভাবে ভিডিও করা বা এই জিনিসগুলো হয় না, কারণ বাড়িতে মনারা থাকে, বাবার এরকম শরীর খারাপ, আর কিছু ভালো লাগে বলো কারো। বাবা তো কাল বেরোয় গেছে, তো প্রে করবো সব ঠিক হয়ে যাক। এগুলো নিয়ে ভাবতে চাই না, ভাবলে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে সেই দিনকার কথা, যেদিন বাবার অসুস্থ হলো আর কি। সেই দিন বাবার যে এতটা কষ্ট হচ্ছিলো আমরা সেটা দেখতে পাচ্ছিলাম না। আমার বাবা অনেকটা শক্ত মানুষ, তাই জন্য হয়তো সত্যি কথা বলতে হার্টের পেশেন্টের না দেখে বোঝা যায় না যে কী হয়েছে তার ভিতরে। তো বাবাকে কালকে জোর জবরদস্তি আমরা করেছি। আজকে 18 তারিখ, আমি আজকে ব্লগটা করছি আজকে বৃহস্পতিবার। আমি নেক্সট বৃহস্পতিবার এখানে এসেছিলাম। আজকে 1 সপ্তাহ হয়ে গেল, প্রায় অনেকগুলো মাস পর আমি 1 সপ্তাহ বাড়িতে থাকলাম, আমার থাকা হয় না। তো চলো তোমার ব্লগটা দেখতে থাকো আজকে কী হচ্ছে। কে কোথায় উঠেছি তুমি? হ্যাঁ, কোথায় উঠেছো? ফেলে দেবো? হ্যাঁ, তোমরা তো বুঝেই গেছো ভিডিওটা কোন দিনকার, যেদিন আমি নয়াটির বাড়ি থেকে এই বাড়িতে চলে আসবো সেদিনকার। তো বৌদিকে একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম যাতে একটু হেল্প হয়। সেদিনকে হয়েছিল চিকেন, তো বৌদিকে বললাম আমি একটা রান্না করছি তুই একটু রান্না কর। এদিকে দেখো আমি সব কাটাকুটা করে নিচ্ছিলাম, তারপরে ম্যারিনেশনটা করব। তো আমি এই মাংসটা ম্যারিনেট করার পর বৌদি যেটুকু করবে সেটা ম্যারিনেট করছিল। আর তারপরে ছেলে তো নতুন মা বলতে শিখেছে, মানে মা ছাড়া কিছু বলতে পারে না। দেখো কি মা বলে ডাক, হ্যাঁ ডাক, হ্যাঁ যা চলে যা। ও বৌদি ও ঘরে রান্না করছে, তাই জন্য ওকে গ্রিল দিয়ে আটকে রেখেছিলাম, নাহলে খুব জ্বালাতন করে, কাজ করতে দেয় না। তো এইদিকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, সকালবেলা স্নান করে রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে একটু ব্যাংকে। বাড়ি থেকে ব্যাংক হচ্ছে 1 মিনিটের দূরত্ব, কিন্তু বাড়িতে আসার পরে যেগুলো নিয়েছিলাম সেই কাজগুলোই পেন্ডিং রয়ে গেছে। তাই জন্য আজকে যেহেতু চলে যাব তার আগে ব্যাংকের কাজটা মিটিয়ে নিই। তাই সকালের খাবারটা খেয়ে আমি বললাম আমি ব্যাংক থেকে ঘুরে আসি, তুই ততক্ষণ এদিকেরটা করতে থাক। তাই জন্য আমি একটু ব্যাংকে চলে গেলাম। আর এদিকে আমাদের বাড়ির সামনে যে পুজোটা হয়, মানে রাজেন্দ্রপুরে, অনেকেই জানো, তো সেখানে কিন্তু অলরেডি বাস পড়ে গেছে, প্যান্ডেল শুরু হয়ে গেছে দুর্গাপুজোর। আর এখানে বাড়ি এসে দেখছি কি দুজনে বসে মিলে একটা ফোন, মানে মায়ের ফোনটা দিয়ে ওরা দুজনে বসে ভিডিও দেখছে, এখনকার যা ভিডিও। আর ও যাবে তখন স্কুল থেকে এসেছিলো, আর ও যাবে পড়তে, ওই জন্য তাড়াতাড়ি করে ওকে খাইয়েও দিলাম। আর মা খাচ্ছে দেখে আমার একটু লোভই লাগলো মায়ের হাত মাখা ভাত খেতে, তাই জন্য আমি একটু খেয়ে নিলাম, কারণ আমার মায়ের হাত থেকে মাখা ভাত খেতে আমার খুব ভালো লাগে। তোমাদেরও নিশ্চয়ই সবার ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে সেটা আমাকে জানিও। আর এদিকে মাংসটা বসাবো, তার আগে একটু মশলাটা করে নিচ্ছিলাম। আর এখানে মশলা করতে গিয়ে ঝাল হাতটা দিয়ে দিয়েছি, তাই জন্য জ্বালা করছে। আর এদিকে আমার বৌদি দেখো গামলা ধরে খেতে বসে পড়েছে, যেটা হয় বাড়িতে বৌদের। আমি যে চিকেনটা বানাচ্ছি এটা একটা রোস্ট চিকেন, মানে রোস্ট মানে ওই রোস্ট মশলা দিয়ে ওই চিকেনটা, তাই জন্য এটার নাম রোস্ট চিকেন। এই চিকেনের রেসিপিটা আমি করেছি, তো এখনও ছাড়া হয়নি ভিডিওটা। তো এটা খুব সুন্দর খেতে, তাই জন্য বৌদিকে বললাম আমি এটা করি, তুই খেয়ে দেখা। এই দেখো ভিডিও দেখছি আবার স্ক্রল করছি, বাবা শেষ হয়ে গেছে। আচ্ছা বর নিতে আসবে, বরের বাড়ি চলে যাব। মনটা একটু খারাপ লাগছে, অনেক দিন বাদে, অনেক মাস বাদে বাড়িতে 1 সপ্তাহ কাটালাম। আমি নিয়ে নেবো, তুই তো আসলি না, তাহলে আমি খাই এটা। বলতে বর চলেও এসে, আর দেখো বারবার বারণ করি বার্গার আনতে না, বাইরের খাবার। দেখো কতগুলো বার্গার নিয়ে এসে, এখন তো মিনি বার্গার বেরিয়েছে, তাই জন্য আমি বলেছি বড় বার্গারগুলো আনবে না, মিনি বার্গারগুলো নিয়ে এসো। আর এখানে দেখো এসেও কাজ করতে বসেছে, মানে কি বলবো আর বলো। আর এখানে মনা এসেছে ওকে বাদাম ছাড়িয়ে খেতে দিতে, মানে যেগুলো করে আসলে, মানে এখন তো আমার থেকে বেশি প্রিয়, ওদের বন্ধু হয়ে গেছে। পরে যে তোমার বরকে বন্ধু বলে ডাকে, তোমরা তো এতদিনে সেটাও বুঝে গেছো। যেহেতু আমি একটু বকাবকি করি, একটু শাসন করি, বন্ধু তো সেটা করে না, তাই জন্য বন্ধু একটু বেশিই ভালো। দুপুরে লাঞ্চে ছিল কিন্তু পোলাও আর মাংস। তারপরে সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে একটু বসে দেখো সবাই মিলে চা খাচ্ছিলাম, একটু আড্ডা দিচ্ছিলাম। আর আমার তো একটু মনটা খারাপই করছিল, বাড়ি চলে আসবো। এখানে বৌদি রাতের খাবার দিয়ে দিল, বললো তোকে আর বাড়ি থেকে রান্না করতে হবে না। এটাই হয় বাড়িতে থাকলে, কোনো চাপ নেই, সব খাবার সবজি সব কিছু দিয়েই দেয়, আমি নিয়ে চলে আসি। আর এখানে দেখো পিঠে উঠে বসে আছে, আসতে দেবে না। নাম নাম নামবি না, নাম নাম নাম, ওই দেখ দেখ তাড়াতাড়ি নাম 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 শিগগিরি। এগুলো কি হচ্ছে? ঘাড়ে উঠে নাম নাম নাম
মাকে বলে দিলাম তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। তাও কি মায়ের টেনশন বন্ধ হয়? বাড়ি আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিল, যেহেতু আমাদের রাস্তাটা এখন খুব ভালো করে দিয়েছে, আসতে আর অসুবিধা হয় না। এই ছোট বার্গার গুলো আমি নিয়ে এসেছিলাম, কারণ এই ছোট বার্গারটা আমি ট্রাই করিনি, ট্রাই করবো বলে, কিন্তু ছোট বার্গারটা সত্যি কিন্তু বেশ ভালোই খেতে। এবার ডিনারটা করে নিলাম, আমার একটু মাথাটা ব্যথা করছিল, তাই জন্য বড় একটু মাসাজ করে দিচ্ছিল। এই ছিল আমার ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চলো টাটা বাই বাই।